নির্বাচনের মাত্র কয়েকদিন আগে 22 জন প্রার্থী হারানো মানে 22টি আসন উপহার দিয়ে দেয়া। এখন এই বাতিল প্রার্থীরা হাইকোর্টে যাবেন, কোটি কোটি টাকা খরচ করবেন উকিলদের পেছনে, কিন্তু সংবিধান তো আর কেনা যায় না। সংবিধানের 66 অনুচ্ছেদ যদি আদালত মেনে চলে তবে আপিল করেও খুব একটা লাভ হবে বলে মনে হয় না। ডক্টর কাইয়ুম ভানুয়াতু ছেড়ে এখন বাংলাদেশ হতে চাইলেও তথ্য গোপনের অপরাধে তিনি ফেঁসে যাবেন। বিএনপির লিগ্যাল উইং এখন দিশেহারা। তারা বুঝতে পারছে হোমওয়ার্ক না করে নমিনেশন দেওয়ার মাসুল গুনতে হচ্ছে, ফলে তারা বেছে নিয়েছে বিকল্প পথ। এই মুহূর্তে যখন প্রচারণায় ব্যস্ত থাকার কথা, তখন হঠাৎ ছাত্রদলকে দিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করিয়েছে বিএনপি। এটা কি শুধুই সাধারণ দাবি দেওয়া, নাকি এর পেছনে আছে লন্ডনের গ্রিন সিগন্যাল? ইনসাইড সোর্স বলছে ঘটনা মোটেও সাধারণ নয়। বিএনপি এখন মহা ঝামেলায় পড়েছে। তাদের 22টি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বা বিনা যুদ্ধে হাতছাড়া হয়ে যাওয়ার ভয়ে বিএনপির হাইকমান্ড এখন ডেসপারেট। চিন্তা করুন, 290 আসনে প্রার্থী দিয়ে যদি স্ক্রুটিনি টেবিলেই 22 জন আউট হয়ে যায়, তবে একক সংখ্যা গরিষ্ঠতা না পাওয়া ঝুঁকি তৈরি হয়। বিএনপি বুঝতে পারছে আইনি পথে এদের বাঁচানো যাবে না, তাই তারা বেছে নিয়েছে রাজপথের চাপ। আজকের এই ইসি ঘেরাও মূলত কমিশনকে একটি ওয়ার্নিং দেয়া যে আমাদের প্রার্থীদের গায়ে হাত দিলে আগুন জ্বলবে। তবে তারা শেষমেশ এ পথেও হেঁটে গেলে নতুন একটা কৌশল নেবে। রাজনীতিতে শত্রু যখন কমন হয় তখন বন্ধুত্ব হয়ে যায়। বিএনপির এই 22টি আসনে যদি প্রার্থী বাতিল হয়, তবে বিএনপি কি করবে? তারা কি জামায়াতকে জিততে দেবে? প্রশ্নই আসে না। জামায়াত এখন তাদের প্রধান রাইভাল বা প্রতিপক্ষ। তাহলে অপশন কি? অপশন হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ বা চরমোনাই। বিএনপি জানে জামায়াতকে ঠেকানোই এখন তাদের মেইন চ্যালেঞ্জ। যে 22টি আসনে বিএনপির প্রার্থী থাকবে না, সেখানে জামায়াত শক্তিশালী। বিএনপি তাদের ভোট ব্যাংক জামায়াতকে দেবে না, তাই তারা মন্দের ভালো হিসেবে চরমোনাইকে সমর্থন দিতে পারে। আর চরমোনাইও বিভিন্ন আসনে যেখানে তারা মনোনয়ন সাবমিট করেনি, সেখানে বিএনপিকে সাপোর্ট দেবে। এটাকে বলা হচ্ছে ন্যাচারাল অ্যালায়েন্স। বিএনপি ভাববে চরমোনাই জিতলে সমস্যা নেই, তারা সরকার গঠন করবে না, কিন্তু জামায়াত জিতলে বিএনপির গদি নড়বড়ে হবে। তাই ওই বাতিল হওয়া আসনগুলোতে আমরা ধানের শীষের ভোটারদের হাত পাখায় ভোট দিতে দেখলেও অবাক হব না। জোট ছেড়ে চরমোনাই একা হয়ে পড়েছিল, কিন্তু বিএনপির এই 22 প্রার্থীর পতন তাদের জন্য লাইফ লাইন হতে পারে। যদি বিএনপি অফিসিয়ালি বা আনঅফিসিয়ালি সমর্থন দেয়, তবে চরমোনাই 5 থেকে 10টি সিট বোনাস পেয়ে যেতে পারে। মুন্সির আসনে বা গফুর ভূঁইয়ার আসনে চরমোনাই ফ্যাক্টর হয়ে উঠতে পারে। তবে তৃণমূল বিএনপি এটা মানবে কিনা সন্দেহ আছে। তারা হয়তো রাগে ভোট কেন্দ্রেই যাবে না, অথবা জামায়াতকেই ভোট দেবে। কারণ দিন শেষে জামায়াত জেতার মতো দল চরমোনাই নয়। ভিডিও শেষে আমরা নৈতিকতার প্রশ্ন তুলব। দেশ চালাবে কারা? যাদের পকেটে ভানুয়াতু, লন্ডন বা আমেরিকার পাসপোর্ট, যারা ব্যাংকের হাজার হাজার কোটি টাকা মেরে দিয়ে সিআইবি রিপোর্টে ব্ল্যাকলিস্টেড, নাকি যারা এই দেশের মাটিতে জেল খেটেছে, রক্ত দিয়েছে? বিএনপি যদি এই ব্লাডি ফরেনার এবং ঋণ খেলাপিদের ঝেঁটিয়ে বিদায় না করে, তবে জনগণ ব্যালটেই তাদের বিদায় করবে। মনে রাখবেন, ভানুয়াতুর পাসপোর্টে ভিনদেশে যাওয়া সহজ, কিন্তু বাংলাদেশের সংসদে ঢোকা সহজ নয়। দর্শক, আপনি কি মনে করেন? ভিনদেশী নাগরিকত্ব থাকা ব্যক্তিদের কি বাংলাদেশের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ থাকা উচিত, নাকি নির্বাচন কমিশনের এই কঠোর অবস্থানই সঠিক? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট